বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পাক দরবারে সালাম ভক্তি রেখে শতকোটি সালাম রেখে সাহায্য কামনা করে তার পেয়ারা হাবিব হজরতে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লাখো কোটি ভক্তিপূর্ণ চুম্বন সালাম রেখে আমার গুরুর চরণে ভক্তি সালাম রেখে আজকের পালা নারী এবং পুরুষের পালা আপনাদের সম্মুখে উপহার দিচ্ছি। তাই পুরুষের ভূমিকায় আমি পাগল শহীদ সরকার আপনাদের সম্মুখে গান করব এবং নারীর ভূমিকায় বাংলাদেশের সুনামধন্য গায়িকা বর্তমান প্রজন্মে ভালো তার একটি নাম আছে বিধায় জনাবা লিপি সরকার সাহেবাকে দিয়েছেন নারীর ভূমিকায় গান রাখার জন্য। সর্বপ্রথম আমার একটি পুরুষের গান, আশা করি আপনারা নীরবতার সাথে শ্রবণ করবেন। ধন্যবাদ। করিলে ও নারী করিলে প্রেম ভক্তি তোমার আখের মিলিবে মুক্তি। তুমি পাবে শান্তি আখেরাতে যাইয়া গো মাইয়া। চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া, চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া যাইয়া তুমি চিরপুরুষ ভাবের ঘরে যাইয়া গো মাইয়া। চিরপুরুষ ভাবের ঘরে যাইয়া, চিরপুরুষ ভাবের ঘরে যাইয়া গো মাইয়া। চিরপুরুষ ভাবের ঘরে যাইয়া পুরুষের উছিলা করে সৃষ্টি করলো পরওয়ারে এই পৃথিবী সুন্দর করিয়া। পুরুষের উছিলা করে সৃষ্টি করলো পরওয়ারে এই পৃথিবী সুন্দর করিয়া। পুরুষের স্পর্শ দিয়া ও নারী, পুরুষের স্পর্শ দিয়া দিল তোমায় পাঠাই। পুরুষের স্পর্শ দিয়া দিল তোমায় পাঠাইয়া, দৃষ্টি করো গান নয়ন তাকাইয়া ও গো মাইয়া। চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া তুমি ছিল আদম নবী বাবারে, পুরুষ ছিল নূহ নবী, ইব্রাহিম মুসা ঈসা ইয়াহিয়া। পুরুষ ছিল আদম নবী, পুরুষ ছিল নূহ নবী, ইব্রাহিম মুসা ঈসা ইয়াহিয়া।
নারী প্রেম করিয়া ভাবের ঘরে প্রেম বিহনে পাবে না খুঁজিয়া। দিন থাকিতে বজ তারে ও নারী সাধন ভজন ধ্যানের ঘরে ভজন বিনে পাবে না খুঁজিয়া। ও তাই শহীদ সরকার কই ভাবিয়া নারী শহীদ সরকার কই ভাবিয়া থাকো তার চরণে পড়িয়া। শহীদ সরকার কই ভাবিয়া থাক তার চরণ করিয়া, তার চরণে থাক ওরে ধন্য জীবন পাবে তুমি যাইয়া গো মাইয়া। চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া ওরে ভাবের ঘরে যাইয়া গো মাইয়া, ভাবের ঘরে যাইয়া, ভাবের ঘরে যাইয়া গো মাইয়া, পুরুষ ভাবের ঘরে যাইয়া। যেইভাবে তে দিল আমাদেরকে আজকের এই পালা গান, নারী আর পুরুষের গান বাবা শুনে না সে কান। নারী পুরুষ পালা শুনেছেন বাবা আপনারা সবাই বর্তমান। প্রথমবারে জিজ্ঞাসা করব শুনেন বর্তমান। আস্তে আমি সর্বপ্রথম নারীর কাছে জিজ্ঞাসা করব, এ নারী, আজকের প্রশ্নের ভাব ঢং একটু অন্যরকম হবে, আগেই বলে নিলাম। সে প্রশ্নটা হলো, আমরা যে মুসলমান পুরুষ, এই পৃথিবীতে প্রত্যেকটি পুরুষকে, মুসলমান পুরুষকে খাতনা করাইতে হয় বা মুসলমানি করাইতে হয়। এই নারীকে আল্লাহ পাক কিভাবে খাতনা করালেন? এই নারীকেও বলে নাকি খাতনা করাইতে হয়। যদি নারীর সুন্নতি কাজ বা খাতনা করানো হয়, করায়, তাহলে কিভাবে নারীর এই কাজটা সমাধান হয়? আশা করি নারী সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবে। এই ছোট্ট করে প্রথমবারে আমার একটি জিজ্ঞাসা তার কাছে রহিল। এই পর্যন্ত রইল ধরা, সবাতে করবেন ইশারা। এই পর্যন্ত রইল ধরা, সবাতে করিবেন ইশারা। শান্তি পাবো সবার কাছে যাইয়াই গো মাইয়া। চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া তুমি শান্তি পরপারে যাইয়া গো মাইয়া। চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া তুমি, চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া গো মাইয়া। চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া তুমি, চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া গো মাইয়া। চিনো পুরুষ ভাবের ঘরে যাইয়া। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে, তার সঙ্গে তার প্যারা হাবিব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজায় ভক্তি চুম্বন রেখে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, ওলিয়া উলিয়া, গাউস কুতুব সকলের চরণে ভক্তি রেখে এবং আমার মুর্শিদ কেবলা সে মহিন বাবাকে স্মরণ করে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় এবং আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ছোট হিসাবে ক্ষমার চোখে দেখবেন। আমরা দুটি শিল্পী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বাংলাদেশের সুনামধন্য শিল্পী সে হলো শহীদ সরকার, এবং বাংলাদেশের ভিতরে যত ছোট শিল্পী আছে এর চেয়ে বড় ছোট শিল্পী আমি লিপি সরকার।
আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দুটি পালা নিয়ে। সেই পালা হলো কি, নারী আর পুরুষ। নারী আর হলো পুরুষ, যাদের থাকে না কোনো হুঁশ। তাই নারী পুরুষ পালা নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমাদের গানে, সুরে, ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সকলে আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন। আমার সর্বপ্রথম স্টেজ, আমার একেবারেই বলার কিছু নাই, তারপরেও না বললে চলে না আর কি, না না না, কেমন জানি লাগে আর কি। সিনা পুরুষ ভাবের ঘরে যাইয়া একটা গান শুনতে পাইলাম। ইসরে আমার পুরুষ রে, দেহ পুরুষের চেহারাটা। করে বিলের ফুটকিরের মতো। আরে বাবা থাম, এই এখনই শুরু করলি নাকি? থাম না। ভাবের ঘরে যাইয়া নাকি পুরুষ দেখতাম। আরে কি কয় ভাবের ঘর? টিপ দিলেই তো বুঝতে পারি। ভাবের ঘরে যাইতে হয় না, একখান টিপ দিলেই বুঝতে পারি সে কেমন পুরুষ। পুরুষ না উলু সেটা টিপ দিলেই বোঝা যায় আর কি। বুঝতে হইব। পাকনা মানি তো সারা রাত বইরে দেখলাম, খুব পাকনা মানি টট্টর করকরা মুরগির মতো করলা। তো লিপি সরকারের লগে কর কর কইরো না, কর কর করলে জনমকার শিক্ষা দিয়া আনতেনি নিমু তোমারে। তো সাবধানে কথাবার্তা আমার সাথে বলবা। আস্তে প্রশ্ন একটা করছে, কয় দাঁড়ান, আমাদের প্রশ্নের ভাবই থাকবো অন্যরকম। ব্যাক কল দেখছে মানে ইন্ডিয়ান বলদার কোনো জায়গায় দেখি না। না না, সামনে কুরবানির ঈদ, আর মাত্র 5-6 দিন, না না 3 দিন বাকি আছে। এই বলদরারে নেয় না কে গাবতলি রাডে? হ্যাঁ, কারবারটা দেখছেন? কয় ভাবের প্রশ্ন অন্যরকম প্রশ্ন করব। প্রশ্ন করতে গিয়া কয় পুরুষের সুন্নত আদায় হয় কাটলে। কি কাটলে এটা তো আপনারা জানেনই, এটা তো আর বলতে হবে না। এখন ওনার কথা হইল মেয়ে লোকের সুন্নত কাজ আদায় হয় কি করে। চিন্তা করছো? আর পুরুষ দেখছো নি জাইঙ্গা ভিনছে টুবি, আর টুবি ভিনছে জাইঙ্গা আজকা। ভালো কথা কইতে গিয়া মুখটা কিডা আইছে। আহারে, তুমি জানো না কার লগে যাইয়া পড়ছো? লিপি সরকারের লগে গান গাওয়া আর তোমার জমের বাড়িতে দাওয়াত হয়। এটা ঠিক কথা। তে কথা কইলে মাপ দা কথা কইও, মাপ সারা কথা কইও না, তাহলে কিন্তু আজকে সাইজ করে দিন। তাই ওনার যে ভাব, বাইরে ভাই দেহি ছাগলের বাচ্চার মতো, বরকির বাচ্চার মতো খালি লাভ হইতাছে। ওই জটা পাগলার মতো ওনার আটা আসে না, খালি ফাল ওঠে ফাল ওঠে। তাই আজকে খালি ওনার ফাল উঠতাছে, দেখতেছি ছাগলের বাচ্চার মতো খালি ফাল ফাটতাছে। লিপি সরকারের মতো ওই ছাগলের বরকির বাচ্চার মতো করো না, সমস্যা আছে কিন্তু। তাই ওনার কথায় আমার একটা গান মনে পড়ছে, আপনারা গান শোনেন। গান শোনার পরে ওনার কথার একটা একটা করে দাঁত ভাঙ্গা পুতা দিয়া গুতায় গুতায় আজকে জবাব দিয়ে যাবো আমি লিপি সরকার। ওরে মাইয়া হইল দিগলা রসি পুরুষ হয় ছাগল, মাইয়া হইল দিগলা রসি পুরুষ হয় ছাগল। মাইয়ার কাছে আছে বাইরে পুরুষ মারার কল, মাইয়ার কাছে আছে বাইরে পুরুষ মারার কল। ওরে মাইয়া হইল দিগলা রসি পুরুষ হয় ছাগল, ওরে মাইয়া হইল দিগলা রসি পুরুষ হয় ছাগল।
উনি যে একটা সাধু ভাষায় কথা বলেছেন, সাধু ভাষার কথাটার জবাব দিতে হয়। ওনাগো দেহের ভিতরে এমন একটা জায়গা আছে, এই জায়গাটা না কাটলে ওনাগো সুন্নত কাজ আদায় হয় না। এখন তার কথা হইল এই মেয়ে লোকের সুন্নত কাজ কিভাবে আদায় করে। কি বলবো, তোমার ঘরেও তো আমার মতো একজন আছে, তারতে জিজ্ঞেস করলে তো পায়ে যাও। আমার কাছে কে লেগে জিজ্ঞেস করো, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। হ্যাঁ, শরম করে, শরম পায়। দেখো না অবস্থাটা। তবে এই মেয়ে লোকেরও আমি ভাই সত্য কথা বলে জান দিয়ে দিব, কিন্তু মিথ্যা কথা একটা বলবো না। না না না, আমি মিথ্যে কথা বলতে পারবো না, কারণ যে মিথ্যা কথা বলবে হাসরের মাঠে আল্লাহ পাক তার জিহ্বা কাটবো। তাই আমার এই জিহ্বা কাটাকাটির দরকার নাই, আমি সত্য কথাই বলি, আমার যদিও একটু ঠকা হয়। যেমন আগে হয়তো, এখনো হয়তো হয়, এখনো হয়। কোথায়? যেটা হলো মিশর, সৌদি, কুয়েত, এই এলাকাতে অনেকটি রাষ্ট্রের ভিতরে আছে মেয়ে লোকের খাতনা করায়। তবে এখন যদি আমি এইটুক বলে ছাইরা দেই, হ্যাঁ তুইটা কইব কিভাবে করায়। তোমাকে যেমন একটা বাড়তি চামড়া আছে, মায়া লোকের ওই ধরনের একটা আছে, এটা কাটটা হালাই দেয়। কিন্তু আমরা যে আমাদের যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশে এই নিয়ম, এই আইন নাই, তাই এই কারণে মেয়ে লোকের খাতনা করতে হয় না। না না, এই কারণে মেয়ে লোকের খাতনা করতে হয় না। সত্য কথা কয়ে দিলাম, তুমি পারলে কিছু করো গা, আমার কি আসে যায়। প্রশ্নের বাতাস ভালো না, কয় না কেমনে জানি, কয় ও গান গাওয়া যাবে না, গানের বাতাস ভালো না। সর্বপ্রথমেই আল্লাহ রে আল্লাহ, কি অবস্থা। এবার একটা প্রশ্ন করি, খাতনার কথা যখন জিজ্ঞেসি এনতেই দড়ি। এই পুরুষ, এই যে তোমরা যে খাতনাটা করো, এই 6-7 বছর কালে যে যাইতা দইরা না না নানি 14 গোষ্ঠী মিললে হাত পা বাইন্দা যে তোমাগো এই কাজটা করে, আমি জানতে চাই এই কাজটা কোন দিন থেকে আসলো, কার থেকে আসলো, আর যেই ব্যক্তি রে করাইলো তার বয়স ছিল কত? এটা কি কোদাল দিয়ে করছে, না চাকু দিয়ে করছে, না ছুরি দিয়ে করছে, না কুড়াল দিয়ে করছে? কাজটা করলো কি দিয়া, এবং কোন কারণে তোমাকে এই বালা জায়গা খাত যাইয়া গাও বানাই দিছে? আরে বাবা রে বাবা। সুন্দর করে জবাব দিয়া যাইবা। জবাব দিতে পারলে উঠবা, আর যদি জবাব না দিতে পারো চুপ করে আনে বয়ে থাকবা বিড়ালের মতো, বেশি কথা বলবা না। উঠবেন না। ওরে মাইয়া ডাকা কালা সামনে, ওরে মহামায়া রাক্ষসিনী, মাইয়া ডাকা ওরে মহামায়া রাক্ষসিনী, ওরে মাইয়া হয় গর্ভধারণী, পুরুষ হয় অচল, মাইয়া হয় গর্ভধারণী, ওরে মাইয়া হয় গর্ভধারণী, পুরুষ হয় অচল। মাইয়ার কাছে আছে রে ভাই পুরুষ মারার কল ভবে, নারীর কাছে আছে রে ভাই পুরুষ মারার কল। ওরে মাইয়া হইল দিগলা রশি, পুরুষ হয় ছাগল, মাইয়া হইল দিগলা রশি, পুরুষ হয় ছাগল। মাইয়ার কাছে আছে রে ভাই পুরুষ মারার কল ভবে, মাইয়ার কাছে আছে রে ভাই পুরুষ মারার কল ভবে, মাইয়ার কাছে আছে রে ভাই পুরুষ মারার কল ভবে, মাইয়ার কাছে আছে রে ভাই পুরুষ মারার কল ভবে, মাইয়ার কাছে আছে রে ভাই পুরুষ মারার কল ভবে। লিপির কাছে আছে রে ভাই এই ধরনের পুরুষ মালার কল। ধন্যবাদ। আজকের পালা নারী এবং পুরুষ। তো পুরুষের ভূমিকা নিয়ে আমি একটি গান করে একটি প্রশ্ন করে গিয়েছিলাম। আজকের নারী যে এরকম ভাব, এরকম স্বভাব, এরকম অভ্যাসের নারী হবে, আসলে আমার তেমন একটা জানা ছিল না। তো প্রথমবারে উঠাই যে যেই ধরনের ভাব, যেই ধরনের কথাবার্তা বলে গেলেন, যদি আমি আগে জানতাম তাহলে
এই ধরনের প্রশ্ন আমি করতাম না, তাইলে দেখা গেল এখন আরে বাবারে বাবা, আমি যে এই ধরনের প্রশ্ন করছি তার চাইতে আরো 3 গুণ উর্দের ক্লাসে গিয়ে রয়েছে। তো যাক, প্রশ্নের জবাব দিয়া আমাকে কিছু কথা বলে গেলেন। কয় নারী নাকি ছাগলের রশি। তা গান গাইলেন, নারী নাকি রশি আর পুরুষ হলো ছাগল, অর্থাৎ ওই রশি দিয়া, ওই নারী রশি দিয়া পুরুষকে বাঁধে। আবার বলে গেলেন নারী, পুরুষ হইল অসল। বাহ, খুব সুন্দর কথা। এই যে নারী, আপনি যে পুরুষরে এত অপমান করলেন, এত কথা বললেন, আজকের পালাটা যে নারী এবং পুরুষের, এটা কি আপনার জানা ছিল না? আরে পুরুষরে একটা কিছু আপনি কোন, তাহলে পুরুষ যদি এই ছাগল হয় তাহলে আপনি ধরলেন 1 নম্বর ছাগি। কারণ পালাটা তো আজকে নারী আর পুরুষ। পুরুষরা যদি একটা কিছু কইতে হয়, অর্থাৎ কোন পুরুষ যদি চোর হয়, ওই পুরুষের অর্থাৎ মেয়ে হলো, স্ত্রী হলো সুন্নি। তো আজকের পালাটা কিন্তু ওই রকম ধরনের, যদিও স্বামী স্ত্রী না, কিন্তু ওই ধরনের ওই পুরুষ এবং নারী। যদি পুরুষ ডাকাত হয় তাহলে ওই পুরুষের ডাকাতনি, যদি বাঘ হয় তাহলে ওই বাঘের বাঘিনী, তো যদি চোর হয় তাহলে ওই সুন্নি। আর ছাগল লইব কি, আর জাল্ল লইব কবি তৈলে, আর ফকির হইলে। এই লিপি সরকার ধমক দিয়া কয়, এই শহীদ সরকার, লিপি সরকারের মনে চিনো না তুমি? লিপি সরকারের লোকে ঝাড়িল, মাপ দিয়া কথা কয়। আর কত মাপ দেমু? মাপ দিতে দিতেই তো কইতাছি। শহীদ সরকারের সাথে মাপ দিয়া কথা করতে চেষ্টা করেন। এই যে কথাটি বইলা গেলেন, এটা সব ডিগিয়ে আপনার উপরে পড়ছে। কাজে সামনে স্টেজে এমন কথা আর কইবেন না, আশা করি। এবার একটা আমার গান মনে হয়ে গেছে, এই গানটা না গাইলে আর নয়। নারী বাহাদুরি কইরো না, নিচের মানুষ উপরে যাইও না। নারী পুরুষের পাউটি পিয়া থাকিতে হয়, সেই কথা কি জানো না? নিচের মানুষ উপরে যাইও না। নারী বাহাদুরি কইরো না, নারী বাহাদুরি কইরো না, নিচের মানুষ উপরে যাইও না। পুরুষ হয় নবী পয়গাম্বর, এই নারী হয় হুকুমের চাকর। পুরুষের কথা না শুনিলে গালে খায় থাপ্পড়। পুরুষ হয় নবী পয়গাম্বর, নারী হয় হুকুমের চাকর। পুরুষের কথা না মানিলে গালে খায় থাপ্পড়। তুমি না জানিয়া কথার স্তর, কথার স্তর আন্তাজে ফাল দিও না। নিচের মানুষ উপরে যাইও না। পুরুষ হয় মনি ঋষি, নারী হয় শয়তানের রশি। তারা চাপ দেখাইয়া ফান্দে ফালায়, গলায় দে রশি। পুরুষ হয় মনি ঋষি, ওই যে বইলা গেছে। নারী হয় রশি, ওই রশিটা হইল শয়তানের রশি। এই নারীটা হইল শয়তানের রশি, তাই সেখানে কই বলে গিয়েছেন, পুরুষ হয় নবী ঋষি, পুরুষ হয় মনি ঋষি, নারী হয় শয়তানের রশি। তারা চাঁদ দেখাইয়া ফান্দে ফালাই, গলায় দে রশি। যেমন আদম রে খাওয়াইল গন্ধম,
করিয়া কত বাহানা নিচের মানুষ উপরে যাইও না নারী বাহাদুরি কইরো না নারী বাহাদুরি কইরো না নিচের মানুষ উঠতে যাইও না ও নারী বাহাদুরি কইরো না নিচের মানুষ উঠতে যাইও না নারী বাহাদুরি কইরো না নিচের মানুষ উঠতে যাইও না সময় থাকতে হুঁশিয়ার যাও হইয়া ও নারী তোমারে দেই কইয়া সেবা পূজন করো পুরুষের চরণে পড়িয়া সময় থাকতে হুঁশিয়ার যাও হইয়া নারী তোমারে দেই কইয়া সেবা পূজন করো পুরুষের চরণে পড়িয়া চরণে পড়িয়া রে চরণে পড়িয়া পাগল শহীদ সরকার কই ভাবিয়া শহীদ সরকার কয় ভাবিয়া শহীদ সরকার কই ভাবিয়া শহীদ সরকার কই ভাবিয়া পুরুষের পাও ছাইরো না নিচের মানুষ উপরে যাইও না নারী বাহাদুরি কইরো না নারী বাহাদুরি কইরো না নিচের মানুষ উঠতে যাইও না একটা কথা বলে গেলেন আপনারা হয়তো ভুলে গেছেন কয় আজকে কিন্তু সাইজ করে দেবো আরে আপনি সাইজ করবেন কি শহীদ সরকার আপনি সাইজ করবেন কি আমি তো এমনি সাইজ দিয়ে রয়েছি আমি তো এমনি সাইজ দিয়ে রয়েছি আপনি সাইজ করবেন কি হ্যাঁ সুন্দর একটি প্রশ্ন করে গেলেন এই পুরুষ সর্বপ্রথম কোথায় খাতনা হয়েছিল বা কত বছর বয়সে খাতনা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন হুকুম করলেন আদেশ করলেন যে ইব্রাহিম নবীকে খাতনা করানোর দরকার প্রয়োজন হয়েছে তাই ইব্রাহিম নবীকে খাতনা করিয়েছেন 50 মতান্তরে 52 বছরে এটা আল্লাহর হুকুম ছিল সেখানে বয়সের কোনো ব্যাপার স্যাপার না এটা আল্লাহর আদেশ বা আল্লাহর হুকুম ছিল বিধায় তার বয়সেই সেখানে খাতনা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশা করি তার প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে এখানেই সমাপ্তি করলাম এবার আমি জিজ্ঞাসা করে যাই নারী জবাব যেন পাই সুন্দর করে জবাব দিবেন আসরেতে ধারাই কহে প্রশ্নের ঢক প্রশ্নের ভাব তা আপনি কইবেন যান এবার একটু অন্য ধরনের করব কোন এক পুরুষকে একটি নারী উপহার দিয়েছিলেন কোন এক ব্যক্তি কোন এক পুরুষকে নারী উপহার দিয়েছিলেন মানুষে পৃথিবীতে যত কাজ করে উপহার পাইলে কত কিছু সোনা দানা টাকা পয়সা অলংকার এটা সেটা উপহার পায় কিন্তু কোন একজন ব্যক্তি একটি নারী উপহার পেয়েছিলেন আমার প্রশ্ন সেই নারীটার কি নাম এবং সেই পুরুষের কি নাম যেই নারীর উপহার স্বরূপ দিয়েছেন সেই পুরুষকে কি কর্মের গুণে এই তাহার কাছে একটি আমার জিজ্ঞাসা থাকবে পুরুষ হয় নবী পয়গম্বর নারী হয় হুকুমের চাকর পুরুষের কথা না শুনিলে গালে খায় থাপন তুমি না জানিয়া কথার স্তর না জানিয়া কথার স্তর আন্তাজে ফাল দিও না নিচের মানুষ উপরে যাইও না নারী বাহাদুরি কইরো না নারী পুরুষের পাউটি পিয়া থাকিতে হয় পাউটি পিয়া থাকিতে হয় সেই কথা কি জানো না নিচের মানুষ উপরে যাইও না নারী বাহাদুরি কইরো না নারী বাহাদুরি কইরো না নিচের মানুষ উপরে যাইও না নারী বাড়াবাড়ি কইরো না নারী বাড়াবাড়ি কইরো না নিচের মানুষ উপরে উইছ না কত সুন্দর কথা আজকের পুরুষের
শুনলে ঘুরাই মাথা। উনি একটা গান গাইলেন, মাইয়া তেরি বেরি করিস না, নিচের মানুষ উপরে উঠিস না, দূর বোকা। বোকা রমজানি, বোকা কয় কারে জানো নি? পাঠারে কই। এটা যশোর কুষ্টিয়ার ভাষা আর কি, বোকা বলে পাঠারে। এই যে বললাম নিচের মানুষ উপরে উঠিস না, আমরা কি আর উপরে উঠি? তোমাদের সুবিধার জন্য তোমরা উপরে উঠাইলো, তোমাদের সুবিধার জন্য উপরে উঠাও, খালি উপরে উঠাও না, যখন মনে চায় কান দাও উঠাও। আরে কি কইতাম রে, দেখেন না কমোডা কারে কিছু কইলেই তো মুখটা দেখেন না অবস্থাটা, মুখটা ডকটক করে পাকনা কি এর মতো জানি রে, তালের মতো। হ্যাঁ, এই জন্য কিছু বলতে চাই না। আমরা উপরে উঠি না, আপনি এটা ভুল বলছেন, কিন্তু আপনারাও উপরে উঠাইলেন। তাই আপনি যে এই কথা বলবেন আমি জীবনে কল্পনাও করতে পারিনি। কই আমি জানতাম না, আমি এই প্রশ্ন করলে লিপি সরকার যে এত উপরে যাইব। আরে কই কি রে, হ্যাঁ বলে কি আপনি জানেনই না? তাইলে লিপি সরকারের সাথে গান গর জমের বাড়িতে দাওয়াত করে এক কথা। তোমার মনে নাই একবার যে 6 গ্লাস পানি খাইছিলা? কইয়া দেব কিন্তু কান্দুসার দরবারের কথা, মেজাজ খারাপ করো না, সে আসল কথা কয়ে দিমু। এই লিপি সরকারের গান গাইতে আইলে বাইতে 6 মাস ভালো মন্দ খাইয়া শরীরটারে মোটা তাজা কইরা তারপরে লিপি সরকারের সাথে গান গাইতে আসতে হয়। তোমার লগে গাবো নাকি? তুমি তো পোলাপান মানুষ, পোলাপানের লগে আমি গামো নাকি? আমার যে জুটির শিল্পী, এই জুটির শিল্পী তো নাই গা, এরা আগের স্টেজে চইলা গেছে গা। এরা হইলে না আমি দুই এক কথা বলতে পারতাম, এই পিছির লগে আমি বলবো নাকি? ছাতা নামাই দেন। আরে নামাই দিলে আমার একলা কষ্ট হইব জানিস না। আস্তে আবার বলে পাও টিপিয়া থাকতে হয়। হের বলে পাও টিপা থাকতে হইব, দেন না কি টিপাটা হের বউ হেরে টিপতাছে। আমার মতো যে ঘরে একজন আছে দেন গা নাক টাইন না লেপ তো শুকলইয়া শীতের রাইতে কোল বালিশ একটা ধইরা আরামসে ঘুমাইতাছে। আর এই যে দেখেন হ্যাঁ নাই আসছে দিছি কইতাছে পাও টিপা বলে খাওয়াইব, সকালবেলা যাইব এই ক্যাসেট কইরা এই 12,000 টাকার 1 টাকা কম হইলে কৈফত দিতে হবে। কইতেছ চাই না এমনি কইব আর কি, যদি খেতা মেত্তা গ্রাম দেশের তাইলে কইব এই গোলামের ভূত টাকা কম করে কই গেছিলি টাকা দেব। তাই তখন গিয়ে কি কইব, কই বোন সারা রাত্র কষ্ট করে আইছি, মাপ চাই তোর কাছে, আমারে আর জ্বালাইস না, আমার একটু ঘুমাইতে দে। আর হ্যাঁ কই পাও টিপা বলে পাও পাও যদি টিপার মতো যদি টিপতে হয়, যদি ওই রকম পাও থাকে, পাওয়ার ভিতরে কয়েক প্রকার আছে। তুমি ওই পাও দিয়ে আকাম কুকাম করতে যাইবা, নদীর হেপার যাইবা, ওই হেদিকে যাইবা, ওইদিকে যাইবা, সিটাং যাইবা। আর আমি তোমার ওই পাও টিপুম, তুমি কিভাবে ভাবলা? পাওয়ের মতো পাও থাকতে হইব, তারপরে টিপবো। আর যদি ওই যে আকাম কুকাম কইরা পাও দিয়াল ওই ঘরের ভিতরে যাও, হেই পাও টিপ মতো দূরের কথা, কোন জায়গায় যে টিপ দিমু আমি বুঝেন না? ওই দা কি জানি কয়, ওই যে সোনা দানা দামি গহনা সব কিন্তু একের দানা দানা শুদ্ধা কিন্তু আড়াইবা পরে এমন টিপাই টিপমু। কয় গন্ধম খাওয়াইছে হাওয়াই, এই তোকে 14 গোষ্ঠীর উপকার করছে গন্ধম খাওয়াইয়া। এই হাওয়াই গন্ধম খাওয়াইয়া 14 গোষ্ঠীর উপকার করছে কিভাবে? এই গন্ধম যদি আদমকে না খাওয়াইতো আদম হওয়ার মিলন হইতো না। আর মিলন হইছে বিদায় তুমি এই কি জানি এই রফিক সরকার, ওই যে বলছি সরি মাফ করবেন শহীদ সরকার, তুমি নাচা নাচা গান গাইতেছো। আর হাওয়াই যদি গন্ধম না খাওয়াইতো তোমার কই যাইতো নাচ না, কই যাইতা শীতইয়া বাউয়া বাঙ্গের মতো বেহেস্তের ভিতরে ভরে থাকতে হইতো। এই দুনিয়ার আসতে হইতো না, লাফালাফি করতে হইতো না। এ বেটা ভালো করে বল বেটা, ইয়াদব তো এই যে গন্ধম খাওয়াইছে এটা তুমি উপকারও ভাবতে পারো আবার অপকারও ভাবতে পারো, যার মনে যেটা চাই আর কি এটাই কয় আর কি। যদি মাথার ভিতরে কিছু থাকে, যদি কিছু থাকে আর কি মগজ তেলে বুঝবা। আর যদি মাথার ভিতরে গোবর থাকে, কানা রে ভাই দুইটা হাতে এক হাতে গোবর
আরেক হাতে হালুয়া দিলে কানায় দুনোটাই চোখ বুঝা টিপবো, মনে করবো কি দুইটাই মনে হয় হালুয়া। তুমি আবার এইরকম ভাইবা টিপাটিপি করো না। তুমি ভালো মন্দ দুনোটাই দিলাম, তুমি আলা বুঝা নিও গন্ধ খাওয়াই তোমার উপকার করছি নাকি অপকার করছি। বুঝতে হইব। আস্তে এক নারীকে সন্তুষ্ট হইয়া এক নারীকে নাকি এক পুরুষকে উপহার দিছি, তাতে কি হইছে? তুমিও পাইবা উপহার। ওই রকম কাজ করো না, ওই রকম কাজ করলে তুমিও উপহার পাইবা। তুমি ওই রকম কাজ করবা না, তুমি পাইবা করতে পাইবা গোড়ার ডিম। গোড়ায় যেমন ডিম পারে না, তুমিও পাইতা না। তো ওই রকম উপকার করো। সে কে? সে হলো ইব্রাহিম নবী। কিভাবে? তার বড় স্ত্রী ছিল, তার নাম ছিল কি? সাহেরা। ওই তার বড় স্ত্রীকে ধরে এক জালিম বাদশা এই ধরতে যায় আর কি। স্বভাব বালা না তো, দেখেন না? সে আবার নিরহ লোক, চেহারা চোরা গঠন গাঠন ভদ্রলোকের মতো দেখা গেলে কি বউ, কিন্তু ভিতরে শয়তানি ডুব দিয়া পানি খায় আর কি, এই অবস্থা। তো জালিম বাদশায় ওই তার বড় স্ত্রীকে ধরতে যায়, গিয়া কিছু করতে চায় আর কি, মনের ভাব বেশি ভালো না। যখন ধরতে যায় আর ওই বাদশার সাথে সাথে তার হাত পা অবশ হয়ে যায়, আবারও ধরতে যায়, আবারও অবশ হয়ে যায়। এইভাবে এক এক করে ৩-৪ বার যখন ধরতে গেল, ওই বাদশা কইতাছে, ওরে আল্লাহ রে, এই তো সাধারণ নারী না, সাধারণ মহিলা না, আমি কার কাছে যাইতাছি এই কাম করার জন্য? যখন এই কথা ভাবলো, ওই নারীর এই কীর্তিকাণ্ড দেখে ওই বাদশা উপহার দিল কাকে? তার হাজেরাকে, বিবি হাজেরাকে উপহার দিল কাকে? খেজমত করার জন্য ইব্রাহিম নবীকে। যখন ইব্রাহিম নবীকে হাজেরাকে দিলেন, দেওয়ার পরে তার ঘরে দিছে দাসী বান্দি খাটার জন্য। কিন্তু নবী বলতেছে, এত বড় যুবতী নারী আমি কি দাসী বান্দি করে রাখতে পারি? তাই নবী কি করলেন? তাকে ইসলামের ধর্ম মতো তাকে বিয়ে করে তাকে ছোট স্ত্রী বানায় রাখলেন। তাই খুব বড় হয়ে গেছে গারে, ওরে আমার বড় ওলার ঘরে বড় ওলা। কোন কারণে যে পাইলো এটার চিন্তা করলো না, তলে হাত দিয়ে কথা কয় না, কেমনে জানি কই নারকেলের জোড়াও জোড়া, ফুলের জোড়াও জোড়া। আর কিছু বলতাম না, এবার একটা গান গাই, গান শোনেন। এ রাহেন, ওরে লজ্জা শরম পুরুষের কম, লজ্জা শরম পুরুষের কম, বললে মহা খুশি রে পুরুষ, হাসতে হাসতে পরে গলায় হাসি রে পুরুষ, হাসতে হাসতে পরে গলায় হাসি। লজ্জা শরম পুরুষের কম, লজ্জা শরম পুরুষের কম, বললে মহা খুশি রে পুরুষ, হাসতে হাসতে পরে গলায় হাসি রে পুরুষ, হাসতে হাসতে। এই পুরুষ রে গাইলানে আমাকে 100 টাকা পুরস্কার করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লজ্জা শরম নারীর বসন, বলি আছে সাইনি রঞ্জন, ওইদিকে যার নাই রে শরণ, সেই তো খোদার খাসি রে ভাই, সেই তো খোদার খাসি। লজ্জা শরম নারীর বসন, বলি আছেন সাইনি রঞ্জন, ওইদিকে যার নাই রে শরণ, সেই তো খোদার খাসি রে ভাই, সেই তো খোদার খাসি। ও ভাই, অভিশপ্ত জীবনে তাদের
ছোটে কইতে পারি না, তারপরে একেবারে না বললেও চলে না। কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না, কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। তার মুখে না বললে গান্ডাই কয়ে দেয় আর কি। স্ত্রীকে রেখে ঘরে পরের নারীর পিছে ঘুরে, ঘি থুইয়া কুকুর যেমন পায়খানাতে খুশি রে ভাই, পায়খানাতে খুশি। ওরে কুকুরের ছোট ভাই তারা, কুকুরের ছোট ভাই তারা নকলে বিশ্বাসী রে। হাসতে হাসতে পরে গলায় ফাঁসি রে, হাসতে হাসতে পরে গলায় ফাঁসি। ও লজ্জা শরম পুরুষের গণ, লজ্জা শরম পুরুষের গণ, বললে ভাকুচি রে। হাসতে হাসতে পরে গলে ফাঁসি রে, হাসতে হাসতে গলে ফাঁসি। ছোট করে একটা প্রশ্ন রাখি, না বললে হয় না। অনেক কথা তো মনে পড়ে, তবে সমাজের ডরে বলতে পারি না। অনেক মুরব্বীরা আছে আর কি, আমার মুরব্বীদের কারণে বলতে পারি না। পাও টিপার কথা কইছে, আবার টাইমও নাই। তবে বোঝা যায় বাসর ঘরে গিয়ে আর কি কে কার পাউডা আগে ধরে টিপে। বাসর ঘরে গেলে বোঝা যায় পাউডা টিপে কেডায় আগে। আরে ভাই, তাই আপনাকে একটা প্রশ্ন করি, এই পাও নিয়ে এই প্রশ্ন করি। আপনি বলবেন আপনার মতো, আপনি না আবার আপনার মতো এমন এক পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেছে সাধারণ একটা নারীর পাও দেখার জন্য। এই পুরুষ এই পায়ের ভিতরে এমন কি আছে, এমন কি বস্তু আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে পাও দেখার জন্য। সেই পুরুষকে, তার নাম কি, কেনই বা সে এত টাকা খরচ করলো পাও দেখার জন্য নারীটাকে? তাই একটা কথাই, আর বেশি প্রশ্ন করব না। দেখলেন উঠলে পরে কামের জ্বালা, বাসে না সে কালা দোলা, কানা খোরা আতর লুলা, হোক না তোরের ভালো, হোক না গোরের দাসী। ও ভাই, উঠলে পরে কামের জ্বালা, বাসে না সে কালা দোলা, কানা খোরা লুলা আতর, হোক না গোরের দাসী, হোক না গোরের দাসী। খুরশেদ বললে নারীর কুলে, খুরশেদ বললে নারীর কুলে, খুরশেদ বললে নারীর কুলে, বইব সন্ন্যাসী রে। তারা হাসতে হাসতে পরে গলায় রশি রে, তারা হাসতে হাসতে পরে গলায় রশি। ও লজ্জা শরম পুরুষের গণ, লজ্জা শরম পুরুষের গণ, বললে খুশি রে। তারা হাসতে হাসতে পরে গলায় ফাঁসি রে, তারা হাসতে হাসতে পরে গলায় ফাঁসি রে, তারা হাসতে হাসতে পরে গলায় ফাঁসি রে, তারা হাসতে হাসতে পরে গলায় ফাঁসি। সম্মানিত বাউল গানের আশেকান, আমার যাহা প্রশ্ন ছিল জবাব দিয়ে আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে নতুন করে একটি প্রশ্ন করে গিয়েছেন এবং কিছু কথাবার্তা বলে গেলেন। তার কথাবার্তার মধ্যে বোঝা যায় আসলে পুরুষের কোনো দামই নাই। আসলে ওই নারীটার জানা এটা মনে হয় নাই যে একটা পুরুষ যদি না থাকে কোনো নারীর, তাহলে ওই সার্টিফিকেট হিসেবে যদি ওটা না থাকে, তাহলে ওই নারী যে রাস্তার কি যে কয় ওইটা ওনার হয়তো জানা নাই। তাই পুরুষকে যে এত ঘৃণ্য করে কথা বলা, এটা নারীর ঠিক না। রাস্তার মধ্যে কত রকমের ফকিনি থাকে, ওই ফকিন্নিদের কাতারে যায় যদি কোনো নারী যদি পুরুষকে এইভাবে ঘৃণিত করে, অথবা নারীর যদি কোনো পুরুষ না থাকলো,
তো পুরুষকে এত এত অবহেলা করলে কেমন হয়? আরে পুরুষের কাছেই তো থাকতে হবে, এ পুরুষ নিয়ে তো চলতে হবে। পুরুষ ছাড়া কোনো দাম আছে নারীর? হ্যাঁ, পুরুষ ছাড়া কোনো দাম নাই। এই যে এতগুলি কথা, যাক আল্লাহ সাফার মধ্যে জোর দিছে। আমি দোয়া করি লিপি সরকারকে, সে যেন আরো পুরুষকে এরকম ভাবে বলতে পারে চান্সে। কয় আমার জুটির শিল্পী নাই, কে জুটির শিল্পীরা না কি দরকার? হ্যাঁ, কোন একটা কথা কম হয়েছে নাকি? হ্যাঁ, আরে 10টা প্রশ্ন জিজ্ঞাসা করে দেখেন, ইনশাল্লাহ 10টা প্রশ্ন কইরা আপনি দেখেন বইয়ে থেকে, আমি জবাব দেবো ইনশাল্লাহ। জুটির শিল্পী কি গেল? কয় বাচ্চা মানুষ। হ্যাঁ, আপনি খারান তো দেই, এই খারান খারাইয়া দেখেন তো, আপনি কি আমার তে একটু লম্বা, উঁচা একটু লম্বা না খাটো? বাচ্চা করলেন কিভাবে? আপনার একটু ভয় করলো না? আরে আপনি জানেন না, জানেন না আমি তো বাচ্চার বাপ, আমি বাচ্চা না, বাচ্চার বাবা। খুব খেয়াল না বুঝে আন্তাজি মান্তাজি কথা কইলে তো এটা ভালো লাগে না। হ্যাঁ, বাচ্চারা তো ফিটার খায়, আমি কি ফিটার খাওয়ানোর লোক? না হ্যাঁ, আমি কি ফিটার খাওয়ানোর লোক? নোটিস বাচ্চারা না, আমার বাচ্চারা ফিটার খায় আর কি। তো এই কথাবার্তা কইলে একটু মাপ দেয়, এই কয়েন। এই যে লিপি সরকার দেখেন চুল ডিনে করে রাখছে কি, আর আমারে কয় দেখছেন, এই দেখেন দেখেন চেহারাটা কি, আমারে কয়, আরে কয় কি, আর বানরের মতো চুল করে রাখছে। হ্যাঁ, আর আমারে কয় কি? হ্যাঁ, লগে একটা ক্যাপসুল আছে, এটাই কয় কি? আরে রাহে কি ডি লগে? এটা বান্দরের হ্যাঁ? বাচ্চারা। এটা বানরের বাচ্চারা। যাক হয়ে যাক, চান্সে দোয়া করি। তা আমার এবার একটি গান নারীর পালার মধ্যে তার পড়বে, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ। ভিতর বাড়ির মাইয়া হইয়া আইলা কেন রাজসভা? এই ভিতর বাড়ির মাইয়া হইয়া আইলা কেন রাজসভায়? ছি 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 মাইয়ার দেখি লজ্জা নাই, আরে ছি 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 মাইয়ার দেখি শরম না। আগেরকার মায়ার কাহিনী মুরব্বীদের মুখে শুনি, আগেরকার মায়ার কাহিনী মুরব্বীদের মুখে শুনি। আয় আগের যুগের মায়ার কাহিনী মুরব্বীদের মুখে শুনি। থাকতো তারা দিন রজনী, মাথার চুল কেউ দেখতো না। থাকতো তারা দিন রজনী, মাথার চুল কেউ দেখতো না। আয় থাকতো তারা দিন রজনী, মাথার কেউ দেখতো নাই। হায় হায় রে মাইয়ার দেখি শরম নাই, হায় হায় রে মাইয়ার দেখি লজ্জা নাই। ভিতর ভারে মাইয়া হইয়া আইলা কেন রাজসভায়? ভিতর ভারে মাইয়া হইয়া আইলা কেন রাজসভায়? মাইয়া দেখি শরম নাই, মাইয়া দেখি শরম নাই। মাইয়া লোকে মার্কেট করে এখন, কিছু কইলে ধমক মারে। মাইয়া লোকে বাজার করে, কিছু কইলে ঝামটা মারে। মাথা বুড়ি করতে চাই রে, আল্লাহ নবীর ভয়। মাথা বুড়ি করতে চাই রে, আল্লাহ নবীর ভয় না। মাথা বুড়ি করিতে চাই রে, আল্লাহ নবীর ভয় নাই। ছি 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 মাইয়ার দেখি লজ্জা নাই, আরে ছি 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 মাইয়ার দেখি শরম
যায় না দৃষ্টি করি বাবা, কোনটা সেরা কোনটা সেরি বোঝা যায় না দৃষ্টি করি। এখন বোঝা যায় না দৃষ্টি করি, কোনটা পুরুষ কোনটা নারী, চলে তারা ফ্যাশনে দড়ি, ফিল্ডিং মারে পার্কে যায়। চলে তারা ফ্যাশনে ধরি, কারে দেখায় রাস্তায় যায়। ছি 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 মাইয়ার দেখি শরম নাই, হায় হায় রে মাইয়ার দেখি লজ্জা নাই। কথা জারি মারছে আমারে, এই শহীদ সরকার মনে নাই কান্দুসার দরবারে যে 6 গ্লাস পানি খাওয়াইছিলাম, তো এটা কিছে? এটা কি আপনারা দেখে আমি পানি খাইছিলাম মনে? আরে মানুষ তো রক্ত মাংসের গড়া, তাই প্রত্যেকটি মানুষের বেলায় পানি খাবার প্রয়োজন পড়ে, বিধায় আমি সেখানে পানির পিপাসা লেগেছিল, তাই সেখানে পানি পান করেছিলাম। এইখানে তো কোনো ভয়ের কোনো বিষয় না। একটা নারী দেখে কি শহীদ সরকার ভয় পায়নি? হ্যাঁ, এরকম 10টা দেখলে তো ভয় পায় না। হ্যাঁ, একটা দিকে ভয় পাবো কেন? এরকম 10টা দেখলে ভয় পায় না শহীদ সরকারে, আপনি যাই না রাখেন। ও তাই শহীদ সরকার কয় ভাবিয়া যাও নারী হুঁশিয়ার হইয়া, ওই শহীদ সরকার কয় ভাবিয়া যাও নারী হুঁশিয়ার হইয়া, নইল মোর বাগুতা খাইয়া আখেরাতে উপায়। নইলে মোর বা জইলা পুইরা আখেরাতে উপায় নাই। ছি 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 মাইয়ার দেখি শরম নাই, ছি ছি ছি। এবার আমার একটা প্রশ্ন থাকবে, হয়তো আমার আর টাইম নাই, তাই সংক্ষিপ্তভাবে একটি প্রশ্ন করে যাব। পুরুষকে যখন এত ঘৃণ করে কথা বলা হয়, তাই একটা প্রশ্ন করে যাব, এমন একজন নারী ছিল আপনার মতো মাথার চুল দিয়ে, অর্থাৎ মাথার চুল বিক্রি করে বা কেটে দিয়ে একটি পুরুষের সেবা যত্ন করেছিলেন। আমার প্রশ্ন সেখানে সেই নারীটি কিসের অভাবে, কি কোন কারণে সেই নারীটি স্বামীর সেবা করেছিলেন, পুরুষের সেবা যত্ন করেছিলেন, সে কি পাইয়া ওই পুরুষের সেবা যত্ন করেছিলেন? সেই নারীটির নাম কি, তার বাড়ি কোন দেশে? আশা করি সুন্দরভাবে তিনি জবাব করবেন। ওরে বুঝা যায় না দৃষ্টি করি, কোনটা পুরুষ কোনটা নারী, এখন বুঝা যায় না দৃষ্টি করি, কোনটা পুরুষ কোনটা নারী, চলে তারা ফ্যাশনে ধরি। প্রশ্ন রাখলেন, খুব সুন্দর একটি প্রশ্ন। এমন একজন নারী ছিল, সেই নারী পাও দেখার জন্য একটি পুরুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। সেই পুরুষের কি নাম? আমি বলবো সেই পুরুষের নাম সুলেমান বাদশাহ ছিলেন, সুলেমান নবী, সুলেমান পয়গম্বর, যাকে বলা হয়েছিল সেই রানী বিলকিসের জন্য, তাহাকে বিবাহ করার জন্য সেই তার জন্য বহুত
টাকা ব্যয় করে একটি পুকুর খনন করেছিলেন, সেই পুকুরের মধ্যে গ্লাস রেখেছিলেন। আর সেখানে সংক্ষিপ্তভাবে জবাব দিয়ে গেলাম, সেখানে ওই নারীকে দাঁড় করাইয়া তখন ওই রানী বিলকিসের পাও দেখেছিলেন হযরতে সুলেমান পয়গম্বর। ওরে ভিতর বাড়ির মাইয়া হইয়া আইলা কেন রাজসভায়, ভিতর বাড়ির মাইয়া হইয়া আইলা কেন রাজসভায়। মাইয়ার দেখি শরম নাই, আরে ছি ছি ছি, মাইয়ার দেখি শরম নাই। শহীদ সরকারের কথা বাবারে বাবা কি সুন্দর মধুর মতো লাগতেছে তার কথাগুলি শুনে। আমি বললাম তুমি লিপি সরকারের লোকে গান গাইতে আইছো, লিপি সরকারের নামটা শুনলে 3 গ্লাস পানি খেয়ে আসে। তোমার মনে নাই একবার যে কান্দুসের দরবারে খাইছিলা? কয়ে রক্তে মাংসে গড়া মানুষ সবাই খায়, খাওয়ার ভিতরে একটু বেশ কম আছে। কেউ আবার দেখি গানে টান দিয়া ডরের ছোটে কয় পানি, এটারই একটা ডক। আর পানি পিপাসা লাগলে যখন দেখি আমার কাছে পানি থাকলে পানি খাবো, আর না কাউকে কারো কাছে চাবো ভাই 1 গ্লাস পানি দেন তো আমাকে। কিন্তু তোমার খাওয়ার ভাবটাই ছিল অন্যরকম, কইতে চাইছিলাম না। তারপরে কয় এই তুমি একলা লিপি সরকার, তোমার মতো 10টা আইলেও তো কিছু করতে পারবো না। আরে কয় কি রে? হ্যাঁ ভাইরা বাবু, তোমারে ধন্যবাদ না দিয়া পারতাছি না। তোমার কত বড় সাহস, দৌড়ে আইয়া পড়ছো বেহালাটা কান্দে করে লিপি সরকারের সাথে গান গাইতে, তাও নারী পুরুষ। বাবা রে বাবা, এই হোমনা থেকে দৌড়ে এনে আইছো। ধন্যবাদ নিয়া না দিয়া পারতাছি না তোমারে। আস্তে কি বলবো, কয় 10টা এলো কাম হইব না। আরে 10টা লাগবো না, লিপি সরকারের লোকে কুলে দেখো না আগে মায়া করে আদর করে কিছু কই না দেখে না টুক 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 করে কইতাছো আর গাইতাছো। মায়া করি যে আদর করি এই জন্য কিছু বলি না, আর সাহস দিয়ে গাওয়াইতাছি দেখে আজকে গাইতাছো। আর নাইলে গান আজকা ওরে বাসি রে কইতে তো ইচ্ছা করে, তবে কয়ে আমি বাচ্চা না, আমি বাচ্চার বাপ। মোটামুটি খারাপ না, এই যে বয়সটা দেখতেছো মোটামুটি আমার বয়সটা কিন্তু কম না। আমার বয়সটা কিন্তু কম না, মোটামুটি মোটামুটি তোমার তে বড় না হলো তোমার সমবয়সী কাছাকাছি হব আর কি। হ্যাঁ ওই যে বলছো বাচ্চার বাপ, এই প্রোডাকশন বেশি দিয়ে তোমার ক্ষমাটাই অবস্থা হয়েছে। আইকা খাই রে, এই কাম কই রে তোমার চেহারাটা রে কইছে। আর যদি কাম নদীতে গিয়া একটু সাধন ভজন করে যদি কাম নদীতে গিয়া ডুব পারতা, গোসল করতা, দেখতা তুমি 20 বছরের পোলা 16 বছরের যুবক হয়ে যাইতা গা। খেসারি ডাল বাগার গাছিস এই বয়সে। আমার কয় একটাকে 10টা রে 10টা ওলার করে 10টা ওলা আইবো আর কি। ওই যে কানা খোরা যেডি আর তারে না হে গিলে আইবো আর কি, বালাটা তো আর আইতো না। এই অবস্থা। আস্তে কয় রাস্তার ধারে ফকিন্নিরা জামাই না থাকলে জিততা গেছে গা। জামাই না থাকলে এরা ফকিন্নি রাস্তায় রাস্তায় ঘুরে। এই বলদ মাইয়া লোক ফকিন্নি রাস্তায় ঘুরে জামাই না থাকলে, আর তোকে বউ না থাকলে তোরা কি করস? তোরা কই যাস? হ্যাঁ কি রে এ কমরে? হ্যাঁ কমু পার্কে শুনে যায়। আর কে পার্কে শুনে বেটা কই তো পারস না, পার্কে শুনে না ওই পার যায়। কারণ বউ মইরা গেছে তো, গুড়া কিরমি যখন খাজানি মারে তখন আর টিকতে পারে না, কি করব দৌড়ে জায়গা নদীর ওই পার। আর ও এত আস্তে দিশা মিশা না পাইলে জায়গায় কই সিডাগাং। এই কথা কম যাবে না, কয়দিন আগে যুব ভাই গিয়ে আসি। আস্তে বানরের মতো চুল লাল করে আইছে। এই বাদাইমার ঘরের বাদাইমা, এই যে চুল লাল করছি বানরের মতো, এটা করতে টাকা লাগছে, এটা করতে টাকা লাগছে। আর এই যে পাখির বাসা বানাই ধুইছো, এই যে পাখির বাসা যে বানাই ধুইছো,
কাটবো করতে ওই যে হিসাব দিতে হয় বাইতে গিয়া সেটা মনে হয় খুব জোর কইরা টাকা লইয়া কইরা আসছে আর কি। এই অবস্থা। বানর 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 কইরো না, একেবারে বর্মি পাঠাই দিমু। মাইয়াও বানর আছে, পুরুষও কেলাম বানর আছে, একেবারে পুরুষ বানরের কাছে পাঠাই দিমু, কিন্তু একেবারে জাগা মতো পাঠাই দিমু আমি। কি বলবো রে ভাই, কত কথা। আবার এই চোরের বাচ্চা চোর, তোরা তো পুরুষের দলেরই, তোকে শুদ্ধা পাঠামো সিডান। কথা কবি না, যেটাই কথা কবি লড়বি তো মরবি। আস্তে নারী বলে বাজারে যায়, আরে কুইরার ঘরে কুইরা, তোকে কুইরার ধরছে। তগো এই যে কি বলে ক্ষয়ের বেরামে ধরছে, ক্ষয় হইতে হইতে তোকে হাত পা অবশ হয়ে গেছে গা। বাজারে যাইতে পারোস না যে, এই লেগে তোকে বাজারে যাইয়া বাজার করে আইনা তোকে মরার খাওন, নান নত্যা খাওন, অতি সেরা খাওন তোকে খাওয়াই। হ্যাঁ আবার রে বাবা রে বাবা, কই মায়ের লোক বাজার করে, তোমার হাত রত সবকিছু থাকতে মায়ের লোক বাজারে পাঠাও কিনলে, শরম করে না? বেশ শরমে জানি কোনানকার। সি 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 থু 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 মায়ের বাবু ছি। কয় না কেমনে জানি কয়, কয় এই ইজ্জত যায় না দুইলে, আর এগুলির খাইচ্ছত যায় না মরলে, এগুলির খাইচ্ছত জীবনও যাইতো না। এগুলির যে বাতের ব্যারাম আছে, এই বাতের ব্যারাম, গ্যাস্ট্রিকের ব্যারাম, এগুলির জীবনও যাইব না। আলুর দোষ একটা, আলুর স্বভাব থাকে এগুলি, বাজারে বলে যাই। তাই একটা গান মনে পড়ছে, তাই গানটা গাই। ওরে মাইয়ার কাছে পড়ছে ধরা, মাইয়ার কাছে পড়ছে ধরা, ফেরেশতাই আল্লাহর মাইয়া, প্রেমের মুলাদার মাইয়া, প্রেমের মুলাদার। মাইয়ার কাছে পড়ছে ধরা, মাইয়ার কাছে পড়ছে ধরা, ফেরেশতাই আল্লাহর মাইয়া, প্রেমের মুলাদার মাইয়া, প্রেমের মুলাদার। মায়ের কাছে পড়ছে ধরা, মায়ের কাছে পড়ছে ধরা, ফেরেশতাই আল্লাহর মায়া, প্রেমের মুলাদার মায়া, প্রেমের মুলাদার। হারুত মারুত দুইজন ফেরেশতা, ওরা জহুরা নারী করেছিল তাদেরকে শাস্তা গো। হারুত মারুত দুইজন ফেরেশতা, ওরা জহুরা নারী করিয়াছেন তাদেরকে শাস্তা। ওরা দেখতে তাদের কি অবস্থা, দেখতে তাদের কি অবস্থা। বাবুল পাহাড় মাইয়া, প্রেমের মুলাদার মাইয়া, প্রেমের মুলাদার। পুরুষ কি শক্তিশালী, ক্ষমতাশালী, মাত্র 2-3 মিনিটের বড়াই, 2-3 মিনিটের শক্তি। আরে আল্লাহর ফেরেশতা এই দিয়ে জায়গা মতো গিয়ে ধরে খেয়ে গেছে, আর 2-3 মিনিট পুরুষে কয় কি রে? হ্যাঁ আল্লাহর ফেরেশতা ধরা খাইছে, আজ পর্যন্ত গোয়ার ভিতরে বাড়ি খেয়ে যাইতেছে। এগুলি কিয়ামত পর্যন্ত খাইবো। কেন খাইবো? ওই যে জহুরা বিবির সাথে যে অন্যায় করছে, লুচ্ছা মানে বদমাইশি করছে, এই কারণে খাইবো। আর হ্যাঁ কয় 10টা বলে। আস্তে প্রশ্নের জবাব দিয়া লই আগে, টাইম তো পাবো না। কোন নারী মাথার চুল দিয়া পুরুষের খেজমত করছে? কত আর কইতাম, এক কথা বারে বারে। এই কথা আমি অনেক ক্যাসেটে কইছি। তারপরে ঘুরা গাইরা নাল ঘুরাই এদিক দিয়ে আয়, আর অন্য দিকে যায় না। তা আমি আর করুমটা কি? জবাব তো আমার দিতেই হইব। এটা কি কেউ জানে না? হ্যাঁ কিরে ভাই, কেউ জানে না? জানে সে হলো কে? রহিমা বিবি। রহিমা বিবি তার স্বামী আয়ুব নবী, আয়ুব নবীর খেজমত করেছে রহিমা বিবি সেই চুল বন্ধক দিয়ে। শুধু তাই না, আয়ুব নবীর গায়ে যে কিরা পড়ছে এগুলা পর্যন্ত জিহ্বা দিয়া চেটে চেটে সে পরিষ্কার করছে। কেন করছে? কারণ আপনি ওই রকম যদি পুরুষ হতে পারেন, ওই রকম স্বামী যদি হতে পারেন, তাই আমি করুম নাকি? আমি কি দোষ করছি? আমিও করব। আগে ওই রকম হন। আপনি আমার এখন রাস্তার ফকিন্নি, আমি বাজার করতে যাই, খেজমত তো দূরের কথা, 2টা সটকনাদা ঘুরাইলাম, ঠাড়াইয়া 2 সটকনাদা ঘুরাইলাম। সেটা হলো কে?
আইয়ুব নবী এবং রহিমা বিবি চুল বন্ধক দিয়াই না তাকে খাওয়াইছিল, স্বামীরে খাওয়াইছিল এবং তার খেজমত করছিল। এখানে হিসাব করে দেখো এটা তোমার গুণ নাকি নারীর গুণ? নারীর গুণ, তোমার গুণ না নারীর গুণ? একবার বিবেক বিবেচনা করে নিজের জ্ঞানকে প্রশ্ন করে দেখো তুমি। মাফ করে দেন, মাফ করে দেন। ভাবছিলাম পাগল মনিরের ছাত্র, দেখি কি অবস্থা। এখন দেখি না পাগল মনিরের মতোই পাগলই রয়ে গেছে, বালা মানুষ আর হয় নাই। না না না, মনে মনে চাইছিলাম মিরপুরে আনছি, মিরপুর যখন আইছে এটা মনে ভালো হয়ে গেছে গা। অনেক দেখি আরো মেন্টাল বেশি হয়েছে। তার তো এতদিন দুইটা ছিঁড়া ছিল, অনেকের বোমেরটা শুদ্ধা গেছে গা, সাইড দিয়ে গেছে গা তার। এই তার যে কি দেয়া, আমি সপ্তাহের পুক্ত বাসুর রে ভাই, এইটুকু ইশারা দিয়ে গেলাম, আর কিছু বললাম না। আরেক নারী, ওরে আরেক নারী বিবি জোহরা, ওরে আরেক নারী বিবি মারিয়াম, ওরে আল্লাহ পাকের। আমি এই গুণ ক্ষমতা ভাই কত বলবো, আমার বললে আমার এগুলা শেষ হবে না, ফুরাইব না। বিবি মরিয়মের কথা আপনারা অনেকেই জানেন, তার কোনো স্বামী ছিল না, আল্লাহর কুদরতে এমনিতেই সন্তান হয়ে গেছে। এক প্রমাণ, শুধু তাই না, মায়ের দোয়ায় আউলিয়া হয়ে যায়, যেটা হলো এই বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম তার প্রমাণ। বাইজিত মাস্তান, তা আমি যদি দোয়া করে দেই তুমি নিজে আউলিয়া হয়ে যাবে। তাই আর বেশি কিছু বাড়াইলাম না। আল্লাহ নিজেই বলেছেন ফাতেমাকে মা, আর সে আল্লাহ নিজে সম্মান করছে, ইজ্জত করছে। আর 2 টাকা দামের সাইরেনা দামের পুরুষে কয় কত আবল তাবল পেশাল করতেছে, পারো, তাতে আমার কি হয়েছে? আরেক নারী বিবি জহুরা, ওরে আল্লাহ পাকের ইবাদতে ছিলেন না কম। আরেক নারী, ওরে আল্লাহ পাকের ইবাদতে ছিল না সে কম। যার গর্ভেতে ঈসার জনম, ও ভাই যার গর্ভেতে ঈসার জনম, ওরে যার গর্ভেতে ঈসার জনম, কুদরতে আল্লাহর মাইয়া, প্রেমের মুলাদার মাইয়া, প্রেমের মুলাদার, ওরে মাইয়া। আমার নবীর মাথার পাগলি খুলিয়া, এক নারীকে কষ্ট দিল যতন করিয়া, নবীর মাথার পাগলি খুলিয়া, ওরে এক নারীকে কষ্ট দিল যতন করিয়া, ওরে ওয়াসকরণী হয় আউলিয়া, ওয়াসকরণী হয় আউলিয়া, কুদরতে আল্লাহর মাইয়া, প্রেমের মুলাদার মাইয়া, প্রেমের মুলাদার, ওরে মাইয়ার কাছে পড়ছে ধরা, মায়া যদি পড়ছে ধরা, মায়া আল্লাহর মাইয়া, প্রেমের মুলাদার, ওরে মাইয়ার কাছে পড়ছে ধরা, মায়ার কাছে পড়ছে ধরা, ফেরেশতায় আল্লাহর মাইয়া, প্রেমের মুলাদার 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 মাইয়া। এই নারী প্রেমের মুলাদার